আসসালামু আলাইকুম ভিউয়ার্স। খায়েরস টিউটোরিয়াল এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অভিনন্দন, স্বাগতম। তো অনেক দিন পর আপনাদের সামনে আমি একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম, অনেক ব্যস্ততার পরে। তো নিয়ে আসলাম, এখন থেকে আশা করি ইনশাল্লাহ নিয়মিত বা সাপ্তাহিক আপনার ভিডিও পাবেন। আপনারা আমার পাশেই থাকবেন। আমার ভিডিওগুলি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। তো আমি আপনাদের দেখিয়ে দিই যে আজকের টিউটোরিয়াল বিষয় হলো কিভাবে আপনি কিবোর্ড স্ক্রিনে রাখবেন, ল্যাপটপের অথবা ডেস্কটপে। কেন আপনি আপনার কিবোর্ড লাগবে কেন? সেটা হলো আপনার ল্যাপটপের কিবোর্ড নষ্ট হয়ে যেতে পারে তাৎক্ষণিক, আপনার প্রয়োজন, ওই সময় আপনার স্ক্রিনের কিবোর্ড প্রয়োজন হবে। তার আপনার এক্সট্রা যে কিবোর্ড সেটাও নষ্ট হয়ে যেতে পারে। ডেস্কটপ চালাতে গেলে এক্সট্রা কিবোর্ড হঠাৎ নষ্ট হয়ে যেতে পারে, অথবা কোনো স্থানে গেলেন, অফিসে বা কোনো স্থানে কিবোর্ড ভুলে বাসায় রেখে যেতে পারেন, অফিসে রেখে যেতে পারেন। অথবা আপনার কিবোর্ড আছে ভালো, কিন্তু কিবোর্ডের কয়েকটা এক বা একাধিক কি নষ্ট হয়ে যেতে পারে। তো তাৎক্ষণিক আপনি ব্যাকআপ কীভাবে দিবেন? সেজন্যই স্ক্রিনে কিবোর্ডের গুরুত্বটা অনেক অপরিসীম। তো আপনি কিভাবে স্ক্রিনে কিবোর্ড আনবেন সেটা আমি আজকে টিউটোরিয়ালের মূল বিষয়। আর কেন আনবেন সেটা তো আমি বললাম। তো আমি কথা না বাড়িয়ে স্ক্রিনে যাই, আপনারা ফলো করেন। সেটা হলো, শুরুতে আপনি উইন্ডোজের যে স্টার্ট বাটন আছে সেখানে যাবেন, গিয়ে এখানে অল প্রোগ্রামে যাবেন। যাওয়ার পরে আপনি অ্যাসেসরিজ নামে যে আইকনটি দেখতে পাচ্ছেন সেখানে যাবেন। এখানে যাওয়ার পরে আপনার ইস অফ অ্যাক্সেস এখানে যাওয়ার পরে এখানে দেখবেন অন স্ক্রিন কিবোর্ড আছে, এখানে ক্লিক করবেন। তো আপনার এই অন স্ক্রিন কিবোর্ড বা স্ক্রিনের উপরে কিবোর্ড চলে আসলো। এখানে আপনি গিয়ে এখান থেকে আপনি যা টাইপ করবেন সেটা আপনার তাই টাইপ হবে। আপনি ওয়েবসাইটের নাম লিখলাম, আমার তো কিবোর্ড নষ্ট, তো আমি অন স্ক্রিন থেকে টাইপ করছি আর কি, অন স্ক্রিন বোর্ড থেকে google.com। দেখেন আমি যাই কি টাইপ করবো সেটাই চলে আসবে। তো এভাবে আপনারা অন স্ক্রিন কিবোর্ড আপনার ল্যাপটপ বা ডেস্কটপে আনতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। আশা করি খুব শীঘ্রই, এখন থেকে প্রতিনিয়ত আপনারা প্রতি সপ্তাহে ইনশাল্লাহ ভিডিও পাবেন। তো আমার সাথে পাশেই থাকবেন।